সো হে গাইস, গুড ইভিনিং সবাইকে। সো সকালে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমি লাইভে আসবো। মাত্র দুটো ফ্রেন্ড আমার কমেন্ট করেছে হ্যাঁ লাইভে এসো। হ্যাঁ, দুজন কমেন্ট করলে হবে, একটু বেশি বেশি কমেন্ট করতে হবে, তারপরে তো আমি আসবো। ঠিক আছে, চলো। ভাবছিলাম সকালে খাওয়া দাওয়া করে জমি খাওয়া দাওয়া করেছি, একটা ঘুমোবো, মানে একটা 12টা বেজে গেছে, এবার একটু ঘুমোবো। খাওয়া দাওয়া মানে 12টার মধ্যেই খাওয়া কমপ্লিট, ঘুমোবো। সেরকম ঘুমোতেও গেলাম ফোন সাইলেন্ট করে। তারপরে কি হয়েছে জানো, ঘুমোচ্ছি ঘুমোচ্ছি 2 ঘন্টা হয়নি, 2 ঘন্টাও আমি ঘুমোইনি। ঘুমোতে তো একটা টাইম লাগে, তার মধ্যে কিছু একটা হলো। মানে একটু ফোনটা তুলে দেখি, জাস্ট হয় না ঘুম থেকে উঠে মানুষ ফোনটা দেখে। আমি ফোনটা দেখলাম, ধরো আমার বাবা 4বার কল করেছে। আমার বাবা 4বার কল করেছে। ভাবতে পারছি 4বার মধ্যে আমার প্রেশার হাই হয়ে গেছে। আর এই 4বার কল করেছে মানে তুরন্ত কল করেছে। এবার একটা বিষয় আসি, আমার ঘুমটা কেন ধরছিল না এবার আমি বললাম। আমার বাবা যদি 4বার ধরে কল করেছে মানে আমাকে হয়তো আমি ফোনটা ধরছিলাম না, হয়তো উল্টো পাল্টা কথা বলেছে আমায়, হয়তো বলছে ফোনটা মানে সাইলেন্ট করে ঘুমোচ্ছে, শুধু সারাক্ষণ শুধু ঘুমোই 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 এইসব কথা বলছে। কোনো মানুষকে নিজে তুমি ভাবো বা কিছু করো, সে তুমি যদি ঘুমের মধ্যেও থাকো না, তুমি ঘুমোতে পারবে না। কোনো মানুষ যদি তোমাকে নিয়ে চিন্তা করে, তুমি ঘুমোতে পারবে না। এটা পুরো একদম বাস্তব কথা বলছি। কোনো মানুষ, শুধু বাবা নয়, তুমি কোনো রিলেশনেও যদি থাকো না, হয়তো সে তোমাকে নিয়ে ভাবছে, তুমি যদি ঘুমোতে পারবে না। ওই একটা গান আছে না, গানটা মনে পড়ছে না, বলো না গানটা কি লাইন। আরে আমি কি, আরে দাদা, मैं जागू नींद तुझे না, আরে পেটে আসছে মুখে আসছে না। যাই হোক, ওই রকম কেউ যদি তোমার নাম জপ করে বা তোমাকে নিয়ে ভাবে কিছু বলে, তুমি ঘুমোতে পারবে না। এটা হচ্ছে আমার বিষয়। আমার বিষয় না, এটা সবারই বিষয়, এটা সবারই হয়। তো সেই কারণে আমার ঘুমটা আর হলো না। আমি উঠে পড়লাম, উঠে পড়ে ভালো একটু স্কিনটাকে তো একটু প্রিপেয়ার করি, একটু স্কিন কেয়ার করি। তো একটু স্কিন কেয়ার করলাম, ঘুম তো ধরলো না। তো স্কিন কেয়ার করে যখন আয়নায় দেখলাম, উফ ওয়াও, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও। এটা আমি নিজে নিজে কমপ্লিমেন্ট করি, চুমু। আমার একটা হাসির কথা বলবো। আমাদের অফিসে এমনি একটা হাসির কথা আর কি, মানে বলছে তোরা এত মেকআপ টেকআপ করিস, আর তোদের উইদাউট মেকআপে যা বাজে লাগে দেখতে। মানে হয়তো হলো, মানে তোরা ঘুমিয়ে আছিস, ঘুম থেকে উঠলি, বিখরা হুয়া কাজল কেসা লাগে না মঞ্জুলিকা, হ্যাঁ, তো এরকম করে বলছে বুঝছি। আর সেই দিন ছিল কি জানো তো, সেই দিন ছিল ওই চতুর্দশীর পরের দিন, যে মানে মানডেতে আমরা অফিস যাই সবাই, মানে অফিস গেলাম, তো সেই দিনই কথাটা বলছে। তো সেই দিন মানে সবাই বার করেছে, সারা রাত জেগেছে। তো সবার তো চোখ মুখ এমনি অটোমেটিক্যালি মানে ভেতর দিকে ঢুকে যাবে চোখটা, তারপর বসা বসা হবে চোখটা, আর চোখের নিচে একটু ডার্ক সার্কেল তো পড়বেই। তো উনি সেইটা নিয়ে বলছে, ইস কি বাজে লাগছে তোদের দেখে। এই ওর একটা মেয়ে ছিল, সে না জাস্ট এরকম করলো, মানে নিজেকে। আমার এত ভালো লাগছে, বলি ডার্লিং ডার্লিং, এ তো ইয়ে তো একদমই তাই। যে যাই বলুক, আমি নিজের কাছে বেস্ট, আমি নিজে সুন্দর, আমি নিজে ভালো। আমার কাউকে কমপ্লিমেন্ট দেওয়ার দরকার নেই, কারো কমপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই। আবার ওই কথাটা, আবার এত হাসি পেয়েছি আমি ওই কথাটা, আমি এত হেসেছি। তারপর তারপরের দিন, মানে সেই দিনই আমি রাতে বাড়িতে এসেছি, হঠাৎ করে ওই কথাটা মনে পড়লো যে এরকম করছে সবার সামনেও। কেমন একটা লাগে ওরা সবার সামনেই, মানে তাকে অপমান করছে না, বাট সবাইকেই বোঝে এরকম হয়। বাট সেই যে রিয়াকশনটা করলো, মানে হেসে আমি তো হচ্ছে বা ডার্লিং চুমু চুমু চুমু, ওকে আর চুমু দিলাম যে একদম। আর বেশ বলছি, তোদের মেয়েদের এত মেকআপ করতে লাগে কেন রে? এটা আমার ভাইয়েরও করছে। আমার ভাই জানো তো কি বলবে, কি
মাখিস বলতো দিদি, আমাকে একটু দে না, একটু ফর্সা টর্সা করে একটু দে না, কি মাখি। কাজল কেন লাগাস, লাগিয়ে নেবে এই রবিবারের সময় এসে, দিদি একটু দেখা না কি সব লাগাচ্ছি, ইস কি এগুলো এগুলো কি। হ্যাঁ ঠিক আছে আয়, তবু আমি ও ও আমার সব ভূত হয়ে বসে আছে, বলে বলো। তারপরে এরকম বলবে কি, আমাদের অফিস বলে কি এত মেকআপ করিস, কাজল পরিস, লিপস্টিক পরিস, কি এমন। এদিকে আবার জানো তো, যদি কেউ সে মানে হয়তো বলেছে বা কিছু বলেছে, মেয়েদের তো জানো একটুখানি বললেই পাড়া গরম, সে পরের দিন কাজল পরে আসলো না বা লিপস্টিক পরে আসলো, নর্মালি গেল, এই তোরা কি বিধবা সেজে এসছিস, এই কি অবস্থা, এটা অফিস, এটা কিরকম করে এসছিস, পাগল টাগল সেজে। তাকে এমন ভাই বলেছে, পরের দিন একদম ব্লাশ ফ্লাশ লাগিয়ে মাস্কারা, আই শ্যাডো, লিপস্টিক লাগিয়ে একদম হিরোইন, কিন্তু ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কি বলতো, অনেকে বলে না যে মেয়েরা এত সাজলে ভালো লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, যত মেয়ে মানুষ যত সাজুগুজু করবে তত ভালো, ঘরে লক্ষ্মী আসে। মেয়েরাই তো লক্ষ্মী বলো, যে কোনো মেয়ে, মা, দিদি, ফ্রেন্ড, যদি মেয়ে তোমার ফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ড হয়, বা তোমার স্ত্রী, যত সাজবে তত ভালো। তোমার বাড়িতে যত সাজবে, পারলে তাকে পার মান্থ, তোমার একটা ছোট টিপস বলি, এটা আমি জানতাম না, পার মান্থ কিছু না হলেও তোমার ওয়াইফ, তোমার গার্লফ্রেন্ড, তোমার বোন, যেই হোক না কেন, তোমার পয়সা দিয়ে একটা কিছু কসমেটিক কিছু একটা জিনিস কিনে দেবে, দেখবে লক্ষ্মী মানে লক্ষ্মী আয়েগা, এসে এসে করতে। সত্যি তোমার বাড়িতে মা লক্ষ্মী, মানে নারীজাত তো লক্ষ্মী, তো যত সাজুগুজু করবে তত ভালো। সবসময় বাড়িতে আলো আলো মানে লাইট জ্বালিয়ে রাখবে, লক্ষ্মী যত সাজবে গুজবে, যত পরিষ্কার থাকবে তত কিন্তু ভালো। আর অনেক ছেলে হয় না, এই আমার না সাজগুজ পছন্দ নয়, মানে সিম্পলি, আরে সিম্পল তো ভালো লাগে, তাও সিম্পলের মধ্যে সে হয়তো কিছু একটা লিপ বাম লাগালো, একটা কিছু ছোট একটা কাজল লাগালো, হয় না? তো সাজতে দেবে আজ থেকে, কেউ বারণ করবে না, কেউ কারো ওয়াইফকেও বারণ করবে না, কেউ কারো দিদিকেও মানে বারণ করবে না, কেউ কারো গার্লফ্রেন্ডকেও বলে আরো সাজো আরো সাজো, যত তুমি সাজবে তত আমি বড় লোক, বুঝতে পারলে? আমাদের এই জন্য তো আমাদের অফিসে ওরে বাপরে সব মেয়েকে বলে সেজে গুজে থাকতে, জানে আমরাই লক্ষ্মী। সেটাই। সো এখন হচ্ছে আমি কি করব, কাজ কি ভেবেছো আমি বসে থাকি বাড়িতে কাজ করি না? আমি ক্যামেরায় শুধু বক বক করি? একদমই নয়। আমার ওই ক্যামেরার ওপারের যে রূপটা দেখবে না, ধরবেন ও মাই গড তুমি এত কিছু কাজ করো, তুমি এত কিছুই করো, সেটা দেখায় না। সব কিছু তো আর ক্যামেরাতে মানে ক্যামেরা বন্দি করে দেখা যায়। আমার ভিডিও তো আমিই করি। আমি যদি কাউকে বলি যে আমার ভিডিওটা একটু ধরে দাও, যদি বাইরে করে একটু ধরো তো, আমার ভিডিও নাকি ধরবে, ওই জন্য হয় না। অ্যাকচুয়ালি ব্লগিং যদি ভিডিও আমি করি বাড়ির মধ্যে, হয় না গো। এরকম যদি কোথাও বসে তোমাদের সঙ্গে কথা বলছি বা কোথাও হাঁটতে হাঁটতে কথা বলছি, সেটা হয়, হয় না। আজকে আমি রান্না করেছিলাম, আমি না ভিডিও আজকে বানাবো বলেছিলাম, আমার যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা না, এটা আমার বাড়ির লোকই ভেঙেছে, দোষ দিচ্ছে আমার, জানি না কী করে হয়েছে, ভেঙে গেছে, অটোমেটিক পড়ে গিয়ে ভেঙে গেছে, মানে তার যে মাথাটা ছিল ভেঙে গেছে। সেই কারণে স্ট্যান্ডে আমি এখন হাতে ধরেই ফোন মানে কথা বলছি। তো সেই কারণে আমি স্ট্যান্ডের উপর রেখে তো আমি ভিডিওটা করতে পারি, কেউ যদি ধরে দেয় তাহলে তো ভিডিওটা পাওয়া যাবে না, ভিডিও করে না আমি দেবো। আমি ব্লগ স্টার্ট করেছি মানে অল্প অল্প করে আমি কি করি না করি সব তোমাদেরকে যতটা সম্ভব আমি তুলে ধরবো। আর কাজ নেই, যেটা বলছিলাম, এখন কি করবো জানো, সকালে কালকে মানে এতটা মানে জামা কাপড় জমে গিয়েছিল, কাল রাতে পরিষ্কার করেছে, আমি আজকে সকালে অনেকটা পরিষ্কার করছি, মানে আমার জামা কাপড় কাল থেকে পরিষ্কার করা হচ্ছে। আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে জাস্ট ছাদেও বাড়ির লোকজন দিয়ে এলো করে, এখন সেই জামা কাপড় আমাকে ছাদে যেতে হবে, ছাদ থেকে নিয়ে আসতে হবে, তারপর রাখতে হবে, তারপর আবার আয়রন করতে হবে। আয়রনটা জানি না আমি করবো কি বাড়ির লোক করবো জানি না, যাই হোক নিয়ে আসতে হবে, আয়রন করতে হবে। দেন এই দেখো বিকেল হয়ে গেছে, এরপরে কি তাড়াহুড়ো যেন অফিস যাওয়া, এটাই হচ্ছে।
একটা কথা কি জানতো, জিনিসটাকে তুমি কাজকে ভালোবাসো। আমি এটা বলবো, আমি কেন বলি কাজকে ভালোবাসো, ওই কিন্তু তোমার দুটো অন্ন জোগাচ্ছে, ওই কিন্তু তোমার এই মুখে স্মাইলটা আনছে, ওই কিন্তু তোমার সব কিছুটাই। তাই কর্মকে ভালোবাসো, কাজকে যত ভালোবাসবে কাজ তোমাকে তত রিটার্ন দেবে, বুঝতে পারি? কাজকে তো ভালোবাসা উচিত। আমার সবার থেকে প্রায়োরিটি হচ্ছে আমার কাজ, আমার কর্ম, এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি আমার। সো এখন আমি তো একটু রিলস বানালাম, কয়েকটা রিলস বানিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। ভাবছিলাম এখন ঘুমোবো না, এখন ঘুমোলে ভালোই হলো, কারণ দুপুরে ঘুমোলে না রাতে হট করে ঘুম আসে না, তো ফোন কল করতে করতে তখন আরও রাত হয়ে যায়, এই জন্য হয় না। এই বাদেও ছাড়ো, আমি ঘুমোলাম না, উঠেই পড়লাম ফ্রেশ। আমার মানে স্কিন কেয়ারটাও হয়ে গেল, না যেটা হচ্ছিল না। গ্লো করছে। তারপরে হচ্ছে আমি এখন ছাদে যাব, জামা কাপড় তুলে নিয়ে আসবো, সব রেডি ফেডি করে আবার আসছি। ওকে, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।